তো তোমাকে একটা কথা বলবো, তুমি একটু আমাকে স্পর্শ করবে, মানে টাচ করবে আমাকে একটু, প্লিজ। কেন? কেননা আমার মনে হয় পেলে তোমার স্পর্শ আমি বেঁচে থাকবো 100 কোটি বর্ষ। আমি শুধু চেয়েছি আমি শুধু চেয়েছি। একটু স্পর্শ করো প্লিজ। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। আজকে আবার একটা নতুন শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকের টপিক হচ্ছে কোনো এক র্যান্ডামের ওপর প্র্যাঙ্ক করব, জানি না কপালে কে জুটবে, ঠিক আছে? তো আজকের ভিডিও ধামাকাদার হতে চলেছে, কারণ আজকের শায়রি আছে একদম চারা লেভেলের। তো বেশি দেরি না করে একদম ভিডিওর মাঝখানে দেখা হচ্ছে, তো তোমরা ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত। তো গাইস, আজকের প্র্যাঙ্কটা খুবই ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমার চোখে পড়েছে একটা পাপা কি পরি, মানে স্বর্গের অপ্সরা বলতে পারো। তো চলো মানে একটু ফ্ল্যাট করা যাক, কি হয় রিয়াকশনটা। চলো। এক্সকিউজ মি, তুমি রিয়া না? না তো। সিরিয়াসলি? হ্যাঁ। বাট তোমার নাম রিয়া না? আমি ফেসবুকে তোমাকে ফলো করে রেখেছি। না। আরে কেমন কথা বলছো, মিথ্যা কথাও বলো না। আরে ফ্যান হতে পারি, সেলফির জন্য আসতে পারি, তো তুমি এইরকম কেন করছো বলো? না না, আমার নাম রিয়া নয়। রিয়া না? সত্যি তো? হ্যাঁ। আমি ভাবলাম তুমি রিয়া, সেই জন্যই তোমার কাছে ছুটে আসলাম আমি। বাই দেবে, হ্যালো, আমি অভি। আমি মিষ্টি। মিষ্টি? ওই জন্য দেখতে মিষ্টি। নামটাও মিষ্টি, দেখতেও মিষ্টি। যাকে বাদ দাও, আমি তোমাকে ওই দূর থেকে দেখছিলাম, ভাবলাম যে তুমি রিয়া হবে হয়তো, বাট এখন বলছো নাকি তুমি মিষ্টি। হ্যাঁ। তো যাকে ওই সব বাদ দাও, তোমার শাড়িটা মানে শাড়ির সেট আপটা খুব সুন্দর লাগছে আর কি। মানে সাদা, মানে সাদা শাড়ি এত সুন্দর লাগছে, মানে কি আর বলবো, দূর থেকেই মানে চোখে ধরছে আর কি, বুঝলে তো? তো মানে তুমি শাড়িটা পরেছো সাদা, সেই জন্যই আমার দূর থেকে দেখে চোখগুলো হয়ে যাচ্ছে ধাঁধা। আর বিশ্বাস করো, আমি এখন তোমার রূপে বাঁধা। সিরিয়াসলি বলছি, যদি তুমি রিয়া হতে তাহলে আমি তোমাকে এক্ষুনি হয়তো প্রপোজ করতাম। তোমার জন্য সাজানো স্বপ্নে একা। কেন রিয়া না হলে কি প্রপোজ করা যায় না? তাই? তুমি পাত্তা দেবে? পাত্তা দেবে তুমি? ভেবে দেখবে, তাই তো? না। বুঝছি বুঝছি। তো বলো, কেমন আছো? ভালো। ভালো? সব কিছু ঠিকঠাক? হ্যাঁ। তুমি পার্কে একাই দাঁড়িয়ে আছো, মানে কেউ এসছে, বয়ফ্রেন্ডের সাথে না, আসছো? আমার বান্ধবী আসার কথা ছিল কিন্তু আসেনি। আচ্ছা আচ্ছা। আমি আমি ভাবলাম কি জানি বয়ফ্রেন্ডের অপেক্ষায় দাঁড়িয়ে আছো নাকি। তো কি করতে এসছো পার্কে একাই এই এই সময়, দুপুর সময়? ঘুরতে। ঘুরতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপর বলো, খবর সবর কেমন কি চলছে? কিসের মানে তুমি কি সত্যি, মানে সিরিয়াসলি তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেল। তাহলে তো ট্রাই মারা যেতেই পারে, তাই না? ইয়ে মানে তোমাকে প্রেমের জালে ফাঁসানোর। না। কেন? পছন্দ না আমাকে? পছন্দ। বাট ভেবে দেখবো। ভেবে দেখবো? তাহলে তোমার নাম্বারটা দাও। না, নাম্বার নেওয়া যাবে না। যাকে তোমার ইনস্টা আইডি বলো দেখি, আমি SMS যাবো। মৃপ্রভা। মৃপ্রভা? স্পষ্ট হচ্ছে না। বুঝছি, তো বুঝে গেছি। যাকে বাদ দাও। কি আর বলবো, তোমার চুলগুলো মানে মানে হেয়ার কাটিংটা খুবই সুন্দর। মানে তোমার হেয়ার কাটিং দেখেও আমার ভেতরের কবি জেগে উঠছে, বুঝলে তো? থ্যাঙ্কস। তো আমি আমার ভাষায় কিছু লাইন্স, মানে আমি আমার ভাষায় একটা কবিতা বলতে চাই তোমার হেয়ার কাটিংয়ের ওপর, বলতে পারি? হ্যাঁ, বলো। তোমার এই আধখোলা চুল হাওয়ায় ভাসে, তোমার এই আধখোলা চুল হাওয়ায় ভাসে, তোমার স্মাইল দেখে সত্যি মানে বললাম না আর, তোমার স্মাইল দেখে আমি নিজে ফিল হয়ে যাচ্ছি। ওইভাবে বলো না, না হলে আজকে বাড়িতেই যেতে পারবো না।
छोड़े ना छूटे कभी तोड़े ना टूटे যাক গে বাদ দাও। মানে আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছি তোমাকে নিয়ে, বুঝলে তো। তো তোমার চুলের ওপর কিছু লাইন্স তৈরি করব আমি, আমার ভাষায় আমি বলি। তোমার এই আধখোলা চুল হাওয়ায় ভাসে, আর প্রত্যেকটা পৌষেই যেন বসন্ত আসে। জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে আমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছি তোমাকে দেখে। আচ্ছা ঠিক আছে। তুমি বিশ্বাস করবে না, আমি মানে তুমি রিয়া নও, তবুও তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি, মানে এই মুহূর্তে তুমি মানে তোমাকে বলেও বোঝাতে পারবো না। पहली दफा मिलके लगा আমার এখনই মনে পড়লো একটা কথা। হ্যাঁ বলো। রিয়া আমার প্রত্যেক দিন স্বপ্নে আসে, বুঝলে। আমার স্বপ্নের মাঝে আসবে, আমাকে বাবু সোনা বলে ডাকবে, মানে এরকমটা অনেক কিছুই। তো যাকগে, তুমি যখন রিয়া নয় তখন তোমাকে আর কি বলবো বলো। রিয়া হলে আচ্ছা ঠিক আছে বাদ দাও, তুমি রিয়া হও বা না হও, তোমাকে আমি এই মুহূর্তে এখন রিয়া ভাবছি, ঠিক আছে। তোমার জন্য আমি একটা কবিতা লিখেছি, শুনবে? শোনাও। শুনবে সিরিয়াস? হ্যাঁ শুনবো। তাহলে আমি বলি। আমার কবিতার ছন্দ সব তোমায় নিয়ে লেখা, আমার হাতে রেখায় রেখায় তোমার ছবি আঁকা। मैं तेरा सरमाया हूँ जो भी मैं বিশ্বাস হচ্ছে না, দেখো আমার প্রত্যেকটা রেখায় শুধু তোমারই ছবি আঁকা। বলো, তোমার বান্ধবী আসবে কখন? আসবে একটু পরে হয়তো। আমাকে কে যেন ফোন করছে। তো তোমাকে একটা কথা বলবো, তুমি একটু আমাকে স্পর্শ করবে, মানে টাচ করবে আমাকে একটু, প্লিজ। কেন? কেননা আমার মনে হয় পেলে তোমার স্পর্শ আমি বেঁচে থাকবো 100 কোটি বর্ষ। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে যেভাবে জ্বালাবি একটু স্পর্শ করো প্লিজ, প্লিজ একটু টাচ করো আর একবার। টুকু জানি তোকেই টানি এবার মনে হচ্ছে না সত্যি সত্যি 100 কোটি বর্ষ বেঁচে থাকবো আমি। বলো, কি শুনবো? কাউকে দেখছো তুমি? না তো। তাহলে তোমার বান্ধবী ছিল নাকি? না। বুঝলাম। তারপর বলো, কি বলবা? আমি শোনার জন্য দাঁড়িয়ে আছি। কি শুনবে? তুমি রিয়া হলে বেশি জমতো, কেন? বাট এখন তোমাকে রিয়াই ভাবতে হবে, বুঝলে তো। মানে সত্যি বলছি, পার্কে আসবো আর এমন একটা মেয়ের সাথে দেখা হবে, আমি মানে এদিকে একটু সাইডে এসো, রোদ লাগছে। মানে সত্যি একটা স্বর্গের অপ্সরার সাথে দেখা হয়ে যাবে, আমি ভাবতে পারি। মনে হচ্ছে আমি স্বর্গে আছি এখন, কিন্তু স্বর্গে এত বড় বড় গাছ থাকে কি? तुझे अपना बना लूं तुझे तुझे से স্বর্গে থাকে না, পার্কে থাকে। ও আচ্ছা আচ্ছা, সরি মিস্টেক। পার্ক বলতে গিয়ে স্বর্গ বলে ফেলেছি। সব কপালের দোষ। বলো, তুমি নিজে থেকে কিছু বলবে না, শুধু আমি বলবো তোমাকে? তুমি বলো, আমি শুনে যাচ্ছি। আমি বলবো? হুম। আমার তো মানে বলার মতো কিছু নেই ভাষা। আমার শুনতে ভালো লাগে। যাকে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গারামপুর। গঙ্গারামপুরে? হ্যাঁ। আচ্ছা, মানে এই লোকালের মধ্যে? হ্যাঁ লোকালের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? ইয়েস। আজকে কি বার? আজকে শনিবার। শনিবার, তাই না? সারপ্রাইজটা তুমি পাবে কালকের দিন করে, কালকের রবিবার। সানডে। কি সারপ্রাইজ? অত কিছু বলবো না, কিন্তু এতটুকু বলবো, কালকের দিনটাতে একটু মানে বিকেল বা সন্ধ্যার টাইমে সোশ্যাল মিডিয়াটা একটু ফলো করো ভালোভাবে, তাহলে তুমি নিজের থেকেই সারপ্রাইজড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তোমাকে এখন বললাম না, ওটা খুবই স্পেশাল একটা জিনিস, স্পেশাল একটা গিফট,
যেটা তুমি সময় মতো পেয়ে যাবে, বুঝলে তো? তো বলো, তোমার বান্ধবী আসবে কখন? তোমার বান্ধবীকেও একটু দেখে নিতাম এই সুযোগে। আসবে, ওর একটু লেট হবে। লেট হবে? তুমি আমেরিকানদের মতো কেন কথা বলছো? অ্যাকচুয়ালি আমার ইংলিশটা এরকমই আসে। ও ইয়া, যাবে কি একা একা রাত কেটে এভাবে। তোমার ইংলিশ এইরকমই, বুঝলাম। তার মানে নিশ্চয়ই ইংলিশ অনার্স, রাইট? হ্যাঁ। গেস করলাম, কিছু মনে করো ও, না। ভালো গেস করেছো। আমি আর কি বলবো তোমাকে? যেটা বলবি আমার, বলো। ওই তো বললাম, আমার বলার কোনো ভাষাই বাকি নেই, এত পরিমাণে রোদ লাগছে আমার। এদিকে এসো তাহলে। ব্যাস, আর যাবো না, না হলে তোমার প্রেমের ফাঁদে পা দিয়ে দেবো, তখন সব কিছু কাওড়া বাওড়া হয়ে যাবে। যাকে অনেকেই যাওয়া আসা করছে, অনেক কিছুই ভাবছে হয়তো। আমার তো প্রচণ্ড লজ্জা লাগছে তোমাকে দেখে, লোককে দেখে না। আমি চেনা জানা কেউ ছিল এইভাবে দেখছে তোমার দিকে? জানি না কেন। বুঝলাম। তোমাকে আগে কেন দেখিনি বলো তো? ভাগ্যটা ভালো আমার গার্লফ্রেন্ড আছে, না হলে তোমার রাতের ঘুম উড়ে নিতাম। छोड़े ना छूटे कभी। ভাবলেও বুঝতে পারবে না, সবার ফোকাস শুধু তোমার দিকে। জানি না সবার ওপরে কি জাদু করেছো। আমি নিজেই ক্রাশ খেয়ে গেছি, ওরা কেন খাবে না? যাক গে, চলো, আমি আর মানে বেশি টাইম পাস করলাম না। তোমার বান্ধবী যদি এই সুযোগে এসে যেত ভালো হতো। তো তুমি সামনে কোথাও যাবে না, এইখানেই দাঁড়িয়ে থাকবে? এখানেই থাকবো আমি। তার থেকে ভালো হবে চলো আমিও সামনে যাব, তোমার বান্ধবী আসবে, প্রয়োজন পড়লে তুমি আবার ব্যাগ আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা চলো, তো একটা হ্যান্ডশেক তো করতে পারি।